ঘোরানো যাচ্ছে। কত নরম হয়েছে দেখুন, একদম মুড়মুড়ে হয়েছে। বন্ধুরা, আমি মাঠে এসেছি, আলু মাঠে। আলু তোলা হচ্ছে। আমি এখান থেকে আলু নিয়ে যাব, আলু নিয়ে গিয়ে রেসিপি করবো। আমি আলু কুড়িয়ে রাখছি ঝুড়িতে। নাগুলে করে এগুলো খোঁড়া হয়েছে, এই আলুগুলো ঝুড়িতে তুলে নেওয়া হচ্ছে। সারটা ভাঙছি, এই সারটা গাছগুলো আগে কেটে দেওয়া হয়েছে, এই সারটা থেকে আলুগুলো ভাঙছি। আলু বেরোচ্ছে, এগুলোকে আবার খুঁড়ে দিলে আরো বেরোবে। যে আলুগুলো বেরোচ্ছে, এগুলোকে নাগুলে করে খুঁড়তে হবে। আমি হাতে করে খুঁড়ে দেখাচ্ছি, আলু রেসিপি করব। এই যে আলুগুলো নাগুলে করে আগে তুলে নিয়েছে, এবার এরা তুলছে। আলুর কালার দেখুন কত সুন্দর হয়েছে। এখানে আলু পোড়াতে দিয়েছে। স্বাগত, আমি মাঠ থেকে আলু নিয়ে এসেছি। আমি এই আলুগুলো আগে ছাড়িয়ে নিয়ে একটা রেসিপি তৈরি করব। আলুর ঝুড়ি ভাজা, একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে, একদম মুচমুচে। এই সময় আলুর দাম তো কমই থাকে, তাই এই আলুগুলো আমি ছাড়িয়ে নেবো। বটির সাহায্যে রান্না চালায় ভেজে নেবো, এটা অবশ্যই দেখতে থাকো। আলুগুলো আমি কেটে নেবো বটির সাহায্যে। খোলাটা আমি ছাড়িয়ে নিচ্ছি বটির সাহায্যে। বটি দিয়ে আমি আলুগুলো ছাড়িয়ে নেবো। খুব ভালো লাগে খেতে, আর বাচ্চারা তো প্রচণ্ড পছন্দ করে এগুলো খেতে। দিচ্ছি, আলুগুলো লাল হয়ে যাবে, এবার ছাড়িয়ে জলে দিয়ে দিই। ছাড়িয়ে দিচ্ছি। সব আলুগুলোই আমি এভাবে ছাড়িয়ে নেব। খোলাগুলো থাকলে যে খেতে ভালো লাগবে, কিন্তু সাদা দেখতে ভালো লাগবে না। এই যে ছাড়িয়ে নিয়েছি, এটাও আমি জলে দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলোই ছাড়িয়ে নেবো। আগে আমি এটা কাটাটা আমি দেখিয়ে দিচ্ছি। বটিটা আমি সরিয়ে দিচ্ছি। গ্রেটারটা নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি আলুটা কেটে নেবো। এইভাবে কাটলে হবে না, এটা এরকম লম্বাভাবে ধরে উপর থেকে নিচে টান দিতে হবে। তা আমি কীভাবে কাঠ তৈরি করছি আপনারা দেখুন। এই যে উপর থেকে এরকম লম্বাভাবে আমি টান দিচ্ছি, শুধু এইভাবে একবার টান দিয়া, এইভাবে শুধু টান দিয়া। এই দেখুন কত সুন্দর বেরিয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন তো, লম্বা লম্বা। এইভাবে পুরো আলুটা উপর থেকে টেনে নেব। আলুগুলো গ্রেটারের সাহায্যে ধীরে ধীরে করে কেটে নিচ্ছি। এই দেখুন আলুগুলো কত সুন্দর ধীরে ধীরে। এগুলো জলে দিয়ে দিচ্ছি। জলে কিছুক্ষণ রেখে দেবো, যে ভালো করে আবার জল পাল্টে এটা দিয়ে দেবো। এখন এটা আমি সব আলুগুলো আগে কুচিয়ে নিই, দিয়ে জলটাকে ভালো করে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ঠান্ডা জলে এটা রেখে দেবো। এখন সব আলুগুলোই আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। এরকম কাটছি, আরেকটা দেখিয়ে দিই। উপর থেকে এরকম নিচে পর্যন্ত, হ্যাঁ এরকম টান দিলেই, শুধু এরকম উপর থেকে নিচে টান দিলে একদম কত সুন্দর হয়েছে। এইভাবে এটাও কেটে নেবো। জলে দিয়ে দিতে হবে, নাহলে লাল ভাব এসে যাবে। সেই এগুলো কাটা হয়ে গেছে। আমি 4টে আলু এইভাবে ভালো করে ধুয়ে নিয়ে 10 মিনিট জল ঝরতে দিতে হবে। এতে করে ধুয়ে নিয়েছি, আর একবার জলে দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি আরেকবার ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। এতে করে আগে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর একবার দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। ভালো করে কচলে ধুয়ে নিচ্ছি, একটু ঠান্ডা জলে রেখে দিচ্ছি। আমি জল থেকে এগুলো তুলে নিয়ে পেতেতে জল ঝরতে দিচ্ছি। এটা আধ ঘন্টা জল ঝরতে দেবো। আমি আলুগুলোকে ধুয়ে পেতেতে জল ঝরিয়ে নিয়েছি,
এবার একটা গামছা পেতে দিয়েছি। এবার আলুগুলো গামছার মধ্যে দিয়ে দিয়েছি ছড়িয়ে, জলটা টেনে যাবে, জলটা না থাকলে ভাজার সুবিধা হবে আর ভাজাটাও ভালো হবে। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসুক, দিয়ে আলুগুলো আমি এতে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি তেলেতে। যেমন ফেনা ভাব এসে গেছে, এই ফেনা ভাবটা থাকবে, আস্তে আস্তে ফেনা ভাবটা কেটে যাবে, তখনই বুঝতে হবে যে আলু ভাজা হয়ে এসেছে। আর আলুগুলোতে আমি নুন দিইনি, তাহলে একটা জল কাটবে। আলুগুলো আমি সেফ ধুয়ে নিয়ে তেলে ভাজছি। আস্তে আস্তে ফেনা ভাবটা কাটছে, একটু নেড়ে নেড়ে ভাজতে হবে। এটা ফেনা ভাবটা অনেকটাই কেটে গেছে, আর একটুখানি নেড়ে নিলে এটা চুলা হয়ে যাবে। কতটা মুড়মুড়ে হয়েছে, খড়খড়ে হয়েছে দেখুন। আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, সবগুলো এইভাবে তুলে নেব কড়াই থেকে। আলুর ঝুরি ভাজা দেখুন কত সুন্দর হয়েছে। আবার এই তেলেতেই দিয়ে দিচ্ছি বাকি আলু ভাজা, একইভাবেই ভেজে নেব, নেড়ে নেড়ে তুলে নিচ্ছি। আবার বাকি যে আলুগুলো আছে এইভাবেই তেলে দিয়ে একইভাবে ভেজে তুলে নেব। আর একদম মুড়মুড়ে হয়েছে, যা একদম হয়ে গেছে। দেখুন কতটা খড়খড়ে হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। তেলের মধ্যে বাদাম দিয়ে আমি ভেজে নিচ্ছি, বাদামগুলো ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি। এবার আমি কারি পাতা ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে, এগুলো ঝুরি ভাজাতে দেবো। কারি পাতা আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, বাটিতে রেখে দিলাম। বাদাম আর কারি পাতা ভেজে রেখে দিলাম। একটা মশলা তৈরি করে নিয়েছি। এই যে মশলাটা তৈরি করেছি সেটা হচ্ছে বিট লবণ, চাট মশলা, লঙ্কা গুঁড়ো। আমি ঝুরি ভাজাতে দিয়ে এটা ভালো করে মিশিয়ে মাখিয়ে নেবো। আর তার সঙ্গে ভাজা বাদাম ভাজা দিয়ে দিলাম। এবার এটাকে হাতে করে ভালো করে নেড়ে নেড়ে মাখিয়ে নেবো। আমি এই কারি পাতাগুলো তেলে ভেজে নিয়েছি, এবার ঝুরি ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে, একদম মুচমুচে হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো অনেকদিন রেখে দিয়ে খাওয়া যায়। মুড়ে হয়েছে দেখুন, দেখুন কত মুড়মুড়ে হয়েছে। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। সন্ধ্যেবেলা টিফিনের সাথে তো খুবই ভালো লাগবে, বাচ্চারা তো খুবই পছন্দ করে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।